রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। খুব জিমিয়ে পড়েছেন মনে হয়, একটু সালামের জবাবটা একটু আসতে হয়েছে। আমিও আমার অতিথিদের মতোই আমিও আপনাদেরকে খুব বেশি ছোট বিরক্ত করব না। আমরা যথারীতি সময়ের মধ্যে আজকে বিদায় নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। তাহলে কি কোনো দুঃখ আছে? ভয়ের কিছু নেই, হতাশা হওয়ারও কিছু নেই। আমরা যারা এসেছি ইনশাআল্লাহ আমরা তারা আশা করি যাওয়ার সময় কিছু পাঠিয়ে নিয়ে আমরা চলে যাব ইনশাআল্লাহ বলেন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا সপ্ত আকাশে মেরাজ রাতে দিয়েছিলেন পারি গোপন কথা কইতে গেলেন রাতে বন্ধুর বাড়ি দুলির দরাসারি বালাগান আলাবি কামালিহি كشفت بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মজ্জাস মোহতারাম ইন্তাপাড়া বিরঞ্জন বহুমুখী হাফিজা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত ৫৪তম বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মজ্জাস মোহতারাম সম্মানিত সঞ্চালক অত্র মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ তাজিরুল ইসলাম সভাপতি অত্র মাদ্রাসা, সহসভাপতির দায়িত্ব পালন করছেন জনাব আব্দুল খালেক জয়পুরহাট জেলা সাবেক সভাপতি ও কেন্দ্রীয় অর্থ সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ICS। আজকে মাহফিলে আলোচনা রেখে ধন্য করেছেন জনাব মাওলানা সাজিদুর রহমান সরকার, মাজলিসুল মুফাসসিরিন গবেষণা সম্পাদক, তথ্য গবেষণা সম্পাদক জয়পুরহাট জেলা, এবং আমার পূর্বে কথা রেখেছেন 5B স্টেশন জামে মসজিদ এবং ইন্তাপাড়া বিরঞ্জন ঈদগাহ মাঠে সম্মানিত খতিব জনাব এহিয়া
হাফেজ মাওলানা ইহিয়া। এছাড়াও আমাদের পূর্বে কথা বলেছেন জননন্দিত নেতা, আপনাদের প্রিয় নেতা। আমি এই জয়পুরহাটে পাঁচবিবিতে আজকে প্রথম নয়, আমি অনেক প্রোগ্রামে এসেছি। যার সঙ্গে দেখা হয়েছে অত্যন্ত বিনয়ী একজন মানুষ, সংসদ সদস্য, সংগ্রামী, জয়পুরহাট জেলার বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির এবং জয়পুরহাট জেলার 1 আসনে সম্মানিত মাননীয় এমপি জনাব ফজলুর রহমান সাঈদ হাফিজাহুল্লাহ। দোয়া করি আল্লাহ তাআলা জাতির এই গুরু দায়িত্ব যেন তাকে যথাযথ পালন করার তৌফিক দেন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আহ্বানে জনাব ওয়াহিদুজ্জামান জনি, সাধারণ সম্পাদক অত্র মাদ্রাসা, প্রিয় ভাইকে আল্লাহ পাক কবুল করেন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমি সকল কথার আগে আপনাদের মতামত একটু জানতে চাচ্ছি। রাত অনেক হয়ে গেছে, 11:15 পার হওয়ার পরই 10:30টায় মঞ্চে ঢুকেছি। 11:15টার পরে এই মঞ্চে কথা বলার সুযোগ পেলাম। আমি ভাইকে জিজ্ঞাসা করেছি মোনাজাতের আগে কোনো আনুষ্ঠানিকতা আর কিছু আছে কিনা। উনি বলেছেন একটু আদায়ের ব্যাপারে কথা বলতে হবে। যদিও সেই বিষয়টি অত গভীর রাত্রে আমরা হয়তো ওই পর্যায়ে কতটুকু করতে পারবো সেটা আল্লাহ পাক ভালো জানেন। তারপরেও মুক্তাসার কথা বলতে চাই, যে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনারা কি আমার সঙ্গে, এই মুসাফিরের সঙ্গে এই অল্প একটু সময় ব্যয় করে শেষ মোনাজাতে শামিল হয়ে এতটুকু সময় ধৈর্যের ধারণ করে থাকতে পারবেন কি একটু জানতে চাই। ইনশাআল্লাহ একটু হাত উঠান সবাই মেহেরবানি করে। আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। জিহাদ নামা। আমি এমনিতেই বরাবরের মতোই আমি খুব অল্প সময় কথা বলতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর সময় সাপেক্ষে আমি অপেক্ষায় থাকি কখন কমিটি এসে বলবে যে একটু কম সময় কথা বলেন। তো ওনারা, আমি এসেছি অনেক আগে, জয়পুরহাটে বগুড়া একটা কাজ ছিল। আগামীকাল মাগুরা জেলায় মাহফিল থাকার কারণে আমি সম্মানিত সভাপতি মহোদয়কে বলেছি আমি এসে পড়েছি, আপনি যখন ইচ্ছে তখন ব্যবহার করেন, তাতে দুঃখ নাই, কিন্তু বারবার আমাকে বিদায় করে দিতে হবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বলেন। উনি রাজি হয়েছেন, আশা করি সেই রাজি অনুযায়ী আমিও কাজ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন যে আল্লাহ তাআলা আজকের এই কোরআনের মাহফিলে আমাদেরকে একত্রিত হয়ে বসার তৌফিক দিয়েছেন। আমি নিজেও একটু অবাক হয়েছি। এই ইউনিয়নে এই বছর এই প্রোগ্রামতে 4টা প্রোগ্রাম আমার চলছে, ঠিক কিনা বলেন? আমি জানি যে জয়পুরহাট পাঁচবিবিতে গেলে কিছু মুসল্লি আছেন, তেনারা কোরআন শোনার জন্য আসবেন, কিন্তু আজকের মুসল্লির পরিমাণের সংখ্যা তুলনামূলক একটু কম হওয়ার পিছনে যে অশুভ শক্তি কাজ করেছে সেই বিষয়টি আমি আপনাদেরকে তুলে ধরলে আপনি বুঝতে পারবেন অন্য বেশি মাহফিলের লোক উপস্থিত তুলনায় আজকের মাহফিলের ইমানদারের সংখ্যা বেশি। আল্লাহু আকবার বললেন না? কেন ইমানদারের সংখ্যা বেশি? আপনি দেখেছেন সারা মাস যারা রোজা রাখলো তাদের কোন রকমের গান বাজনা বাদ্যযন্ত্র এখানে ওখানে পিকনিকে যাওয়ার দরকার হয় নাই, কিন্তু মুসলমান নামের কিছু অমুসলিমের সন্তানেরা এবং মুসলমান নামের কিছু অপসংস্কৃতির লালন করা মানুষগুলি তারা আমাদের এই ধর্মের কালচারটাকে অন্য ধর্মের সঙ্গে ঢুকায় দিয়া গোটা মুসলিম জাতিকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। বলেন ঠিক কিনা? আওয়াজটা ঠিক মতো হয়নি, বোঝা গেল এর সঙ্গে আপনারাও জড়িত, এর সঙ্গে আপনারাও জড়িত নাকি? অমুসলিমদের কৃষ্টি কালচার এবং তাদের ধর্মীয় মূল্যবোধ আর মুসলমানদের ধর্মীয় মূল্যবোধের মধ্যে আসমান এবং জমিনের পার্থক্য। আজকে লজ্জা লাগে সারা মাস রোজা রাখার পরে যেখানে উচিত ছিল যে আমার গুনাহ থেকে পরিত্রাণ পেয়েছে কিনা সেই চিন্তা না করে আজকে আগডালের কবুতর বাগডালে যাচ্ছে, বাকবাকুম করতেছে, আমরা ওয়াজ করে ঠেকাতে পারতেছি না। কথা কর না, ওয়াজ করে কি ঠেকাতে পারছি? এর ইতিহাস যদি আপনাকে বলি আজকের ওয়াজ শেষ হয়ে যাবে, কিন্তু আমি সেই দিকে না গিয়ে একটি গোছালো কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই যে আল্লাহ তাআলা এই অপসংস্কৃতির মধ্যে সবলের মধ্যে
মধ্যে আপনি প্রত্যেকটা রাস্তায়, আমি তো গতকাল থেকে মাহফিল শুরু হয়েছে, আমি অবাক, মুসলমান বলে পরিচয় দিতে লজ্জা লাগে। কি জন্য জানেন? এদের কর্মকাণ্ড দেখে। তার কারণ এদের সামনে গিয়ে যদি বলি আমরা মুসলমান, তখন হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা যারা ধর্মকাচার পালন করে তাদের সঙ্গে আর আমাদের ছেলেদের আচার অনুষ্ঠানের সঙ্গে তখন কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, অনেক কথা, কিন্তু আমি সব কথা সংক্ষেপে বলবো টাইমের বিবেচনায়। সংগ্রামী ভাইরা আমার, আপনারা কি আমার কথা সুস্থভাবে শুনতে পাচ্ছেন? শুক্রিয়া, একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। কানে কোনটা? সরাসরি কানে কোনটা আসতেছে? এটা তাহলে যেটা কানে আসতেছে ওইটা একটু বাড়াই যায়। জি, সংগ্রামী ভাইরা আমার, যে আল্লাহ তাআলা এত কিছুর মধ্য দিয়ে আমাদেরকে একসঙ্গে কোরআন শোনার মতো একটি পরিবেশ করে দিলেন। প্রিয় ভাই আমার বলেছেন এত সুন্দর আয়োজন, আমি দেখে নিজেরও চোখধারী, আমার মানে ভালো লেগেছে। একেবারে নয়ন জুড়ানোর মতো একটি মাঠ তৈরি করা হয়েছে। এই জাতির কপাল এত খারাপ, যে জাতি তার ধর্মের গুরুত্ব বোঝে নাই, সে জাতির কাছে ওয়াজ করে জিন্দিগিতেও জাতির মানুষকে হেদায়েতের চূড়ান্ত পর্যায়ে আনা সম্ভব না। কথার উত্তর দিতে হবে আপনাদের। আমরা কিন্তু মরবো। হেলালি সাহেবের কথা ক্যামেরা, মোবাইলে রেকর্ড না হলেও রেকর্ড করবেন কে? আমরা জিন্দিগিতে বেঁচে থাকা এখন পর্যন্ত, আজকের আগের দিন পর্যন্ত আমরা জীবনে কাউকে পরোয়া করে কোনো কথা আমরা বলি নাই, আমরা আজও বলবো না। তার কারণ মরতে হবে আল্লাহর কাছে, জবাবদিহি করতে হবে তার কাছে। বলেন ঠিক কিনা? সুতরাং আমরা কাপুরুষের মতো বাতিলপন্থী আর অপসংস্কৃতির কাছে আত্মসমর্পণ করে বাঁচতে চাই না। আমরা সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। এই বাঁচার মধ্যে আমাদের মাথা উঁচু করে বলবে জমিন যার, আইনও চলবে তার। আমরা মানুষ রচিত আইনকে ঘৃণা করি। বলেন ঠিক কিনা? সংগ্রামী ভাইরা আমার, আপনারা আমার দিকে লক্ষ্য করেন, যে আল্লাহ তাআলা এই সুযোগটুকু আমাদের করে দিলেন। ও মাবুদ, তোমার প্রশংসা করে শেষ করতে পারবো না। এর জন্য একটু বিনয়ের সঙ্গে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। একটু জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। বলুন সবাই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লাখো কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের একান্ত প্রিয় নবী, প্রিয় নেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, যিনি আমার আপনার কলিজার টুকরো শুধু নয়, গোটা বিশ্ব জাহানের দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য হেদায়েতের বার্তাবাহক, নাম সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন ঠিক কিনা? সেই নবীর প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। আমরা প্রাণ খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংগ্রামী ভাইরা আমার, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ওলামায়ে কেরাম এখানে আছেন, অনেক ভাইকে দেখছি নিচে ভিতরে বসে আছেন। আমি আপনার চেয়ে অনেক জ্ঞানে কম, আপনি অনেক জ্ঞানী, আপনি অনেক ভালো বলতে পারেন। বিনয়ের সাথে বলছি, কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ যেন আপনার ইলম এবং যোগ্যতা আমার চেয়ে বাড়ায় দেন। বলেন আমিন। প্রিয় বন্ধু, আমি কোরআনুল কারীমের 82 নাম্বার সূরা বরাবরের মতো স্পষ্ট করে দেব আমি কোথা থেকে আলোচনা করছি। একটু বলেন কত নাম্বার সূরা? 82 নাম্বার সূরার নাম সূরা ইনফিতার। এই সূরার বাংলা অর্থ হলো বিদীর্ণ হওয়া, ফেটে যাওয়া। এটা আওয়াজ দিয়ে বলেন তো, আজকের যে সূরার আলোচনা হবে বাংলায় তাকে কি বলা হয়? ফেটে যাওয়া। বলেন না কেন? কি হওয়া? ফেটে যাওয়া, বিদীর্ণ হওয়া। এই সূরার 6 থেকে 8 নাম্বার আয়াত পর্যন্ত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আশা করি একটা আয়াতের বক্তব্যই আমি হয়তো দিয়ে শেষ করতে পারবো না, তারপরও আমি আপনাদেরকে নিয়ে পরবর্তী 2টি আয়াতে টাচ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম জাতির মানুষের জন্য দিয়েছিলেন, এই জাতির মানুষ যেন বিপদগামী না হয়। আল্লাহু আকবার বলেন। এমন একটা সংবিধান দিলেন, এমন একটা সিলেবাস তিনি আমাদেরকে দিলেন, যে সিলেবাসে যদি ঠিক মতো পড়াশোনা করা যায় তাহলে ওই ছাত্র কখনোই পরীক্ষায় ফেল করবে না। এমন সিলেবাস আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আর ওই সিলেবাস যদি কেউ পড়াশোনা করে পরীক্ষায় যদি পাস করে যায় তাহলে আসল জায়গায় আর কেউ তারে ঠেকাতে পারবে না। ইমানের পরীক্ষায় পাস করার পরে এই মানুষটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদাকৃত জান্নাত তিনি দান করবেন।
কিন্তু জাতির কপাল বড় খারাপ। একটি কথা মুখে বারবার আসতেছে, কষ্ট নেবেন না। মানবতার নবী যখন তায়েফ নগরে গেলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ইতিহাস আপনারা জানেন, সেই তায়েফ নগরে যাওয়ার পরে মানবতার নবীর নেতৃস্থানীয় লোকদের যখন বলেছিলেন যে আমি কালেমার দাওয়াত দিতে চাই, পারলে তোমরা মানো, না হলে তোমাদের মতামত আমাদের জানায় দিও। তায়েফের মানুষগুলো যখন অবিবেচকের মতো নির্বোধ মানুষগুলো যখন তাকে আঘাত করেছিল, রক্ত রঞ্জিত চেহারাটা নিয়ে নবীজি আমার তার রক্ত হাতে নিয়ে বলেছিল, রব্বুল আলামিন, এই জাতির কল্যাণ কি করে হবে যে জাতির মানুষ তার নবুয়তির চেহারাকে রক্ত দ্বারা রঞ্জিত করে দিল। এই জাতির কল্যাণ কি করে হবে যে জাতির নবীর রক্তের গুরুত্ব বোঝে না। আমার বন্ধুগণ, আমি একজন ছোট্ট একজন দ্বীনের দায়ী হিসাবে বলছি, জয়পুরহাটের পাঁচ বিবির মানুষ শুনে রাখেন, আমিও বলছি, এই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন কি করে হবে যে বাংলাদেশের মানুষ শতকরা 92 জন প্রায় মুসলমান হওয়ার পরেও আজও একটা বিষয়ে ঐক্যমত হতে পারি নাই, সেটা জমিন যার আইন চলবে তার। এই কথা আজও আমরা 92 জন মানতে পারলাম না। তাতে এই জাতির মানুষের কল্যাণ তো এত সহজে পাওয়া যাবে না। সামান্য কারণে ডিভাইডেড হয়ে গেল, সামান্য কারণে পৃথক হয়ে গেলাম। অবাক করা বিষয় হলো, যে লোকটা আল্লাহর আইন মানে না, যে লোকটা আল্লাহর আইন চায় না, যে লোকটা শরিয়ার বিধানই মানে না, সেও জান্নাত কামনা করে। কথা কয় না? জান্নাত কামনা করে না। কিন্তু আমার বক্তব্য স্পষ্ট, এই দেশের মানুষেরা তো সাহস হতো না। নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শরীয়তের বিধান নাই, আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা নাই। তারপরও যে লোকটা জান্নাতের কামনা করে, এদেশের এই জান্নাত কামনা করার জন্য ওই লোকটা যতটা না দায়ী, তার চেয়ে বেশি দায়ী হলো আমার দেশের কিছু আলেম ভাইয়েরা, যারা এই লোকগুলোকে মিসগাইড করে বিপদগামী করেছে। কুরআন ছিলেন, কুরআন কথা কয় না ভাই, রাগ হইতেছে আপনাদের? সময় কিন্তু খুব দ্রুত চলে যাবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তার কারণ আজকে পেয়েছি আমার মনের মতো সময়। আমি সব সময় 1 ঘন্টা সোয়া ঘন্টা কথা বলতে পছন্দ করি। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, কারণ আছে। এই 1 ঘন্টায় একটাবারও আল্লাহর রহমতে জিকির করব না, কোন দরুদ শরীফের জন্য কি আল্লাহুম্মা সাল্লি আলা বলতে যাব না। যা বলবো সত্য বলবো, সত্য বই মিথ্যা বলবো না। তার কারণ আজ আছি, আগামীকাল বেঁচে থাকবো, এর কোন গ্যারান্টির কার্ড আমার কাছে নাই। চিল্লায় বলেন আছে? আরে আল্লামা সাইদির কথা আবার মনে পড়ে গেল। আমার প্রিয় হুজুর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আমার বেশি কিছু আবেগে মনে পড়ে না, আবেগ যার নাই তার অন্তরে ভালোবাসাই নেই, ঠিক কিনা বলে? আমি যখন এখন আল্লামা সাইদির কথা বলি, সাথে সাথে আল্লামা সাইদি ফাউন্ডেশনে আমার চোখ চলে যায়। ওই জায়গায় বড় খাসার ভিতরে আটকায় রেখে দিয়েছে কয়েকটা কবর। রফিক বিন সাইদি রহমাতুল্লাহ আলাইহি সহ শুয়ে আছেন সেখানে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো মানুষ জাতির মানুষকে ওয়াজ করে কোরআনের কথা বুঝাতে পারে নাই। আমাদের মতো নগণ্য আলেমরা এটা কখনোই পারবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। আছে না? যিনি কথা বলতেন অবলীলায়, যিনি কথা বলতেন তার বাসন ভঙ্গি দিয়ে, তিনি তার ভাষায় বলেছিলেন, 1 চোখ আমার আলিয়া, আর 1 চোখ হলো আমার কওমি। আল্লাহু আকবার বলেন না? উনি এই কথা বলার পরে সমালোচনা বন্ধ হয় নাই, বরং তাকে রাজাকার বলেছে। কিছু টুপিদারিওয়ালা মানুষও বলছে, হ্যাঁ, কিছু না করলে কি আর রাজাকার বলে? কথা বল না কেন? সংগ্রামী ভাইয়েরা আমার, কুরআনের কথা বলছিলাম, মনে আছে তো? কুরআনের একটা ছিদ্র থাকে, যার ভিতরে কি দিতে হয়? বাঁশ বা লাঠি, যেটাই বলেন। আচ্ছা, বাঁশ দিলেন, ভালো কথা বুঝলাম। এই বাঁশ যখন দেওয়া হয়, বাঁশ দেওয়ার আগে কুরআনের কোন শক্তি আছে নাকি? কুরআনটা নিয়ে যখন আর এক বাঁশের পাশার উপরে যখন মেরেছে,
ওই লোকটা ওই পাশ দেখে বলতেছে, কুড়াল দে, তোর কোনো দোষ নাই, তবে আমার এক ভাই যে তোর পাশার ভিতরে আছে, নচেত তো আমার পক্ষে সম্ভব, আমাকে কাটা সম্ভব ছিল না। কথা বলো ঠিক কিনা? আমিও মনে করি বাংলাদেশের 92% মুসলমান হওয়ার পরেও মুসলমানের দেশে ইসলামের বিরোধিতা করে, আল্লাহর আইনের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, এরপরও জান্নাতে দেওয়ার জন্য দোয়া করে জান্নাত দেওয়ার স্বপ্ন যারা দেখায়, আমিও বলতে চাই আমার মতো আর এক হুজুর যদি তোমাদের পা না ছাড়তো, এদেশের মানুষ তোমাদের জানাজাও হতে দিত না। একটু আওয়াজ তো বলেন ঠিক কিনা? সংগ্রামী ভাইয়েরা আমার, কথা বড় ক্লিয়ার কথা, তবে জেনে রাখবেন ধোঁকা দিয়ে, চোরা গুপ্তর পথ দিয়ে এই দুনিয়ার পথ পদবি পাওয়া যায়। আমার আল্লাহর জান্নাতের রাস্তায় ঢোকার জন্য সরল সঠিক পথ ছাড়া অন্য কোন রাস্তা পাওয়া যায় না। যাই কিছু করেন হিসাব করে করবেন। সংগ্রামী ভাইয়েরা আমার, আমি যে সূরা তেলাওয়াত করেছি সূরার নাম সূরা ইনফিতার। এই সূরার বাংলা অর্থ হলো ফেটে যাওয়া, বিদীর্ণ হওয়া। এই সূরাটিতে যে বিবরণ দেওয়া হয়েছে ভালো করে শোনেন। এই সূরাটিতে সর্বমোট আয়াতের সংখ্যা হলো 19টি। এটা আওয়াজ দেবেন, কয়টি? 19টি। দ্বিতীয় কথা হলো সূরার শব্দের সংখ্যা 81টি। শব্দ আছে কয়টি? 81। এরপরে অক্ষরের সংখ্যা হলো 326টি। কয়টি? 326টি এই সূরার অক্ষর আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে তৈরি করেছেন, যা মানবতার নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার মক্কা জীবনে নাজিল করে জাতির মানুষের কিয়ামতের ভয়াবহতা তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইশা নামাজে একদিন দীর্ঘ করে ফেললেন কিরাত। এত লম্বা কিরাত করছেন যে সাহাবীরা মাঠে কাজ করে নামাজ পড়তে পড়তে ঘুমিয়ে গেছে। সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সাহাবী এশা নামাজ পড়তে যায় এত বড় লম্বা তেলাওয়াত করেন, যার কারণে আমরা নামাজে দাঁড়ায় থাকতে থাকতে ঘুমায় যাই। আমরা সারাদিন মাঠে কাজ করি। কিছু কিছু সাহাবী আছে পরের দিন আর যাবেই না, এমন প্রতিজ্ঞা করে ফেলেছে। নবীজি আমার সাহাবীকে ডাকলেন, সাহাবীরে তুমি কি সূরা ইনফিতার, সূরা দোহা, সূরা আলা এটা কি পড়তে পারো না? সুবহানাল্লাহ বলেন। সংগ্রামী ভাইরা আমার, এই জন্যই তো ঈদ মাঠ হোক আর জুমার নামাজ হোক আর কোন মসজিদের নামাজ হোক, ইমামের যতগুলো জ্ঞান থাকবে তার ভিতরে 1 নাম্বার জ্ঞান হলো তার উপস্থিত বুদ্ধি থাকতে হবে। কথা কয় না? এত চিন্তা করে কথা বলি আর আপনারা উত্তর দেন না, কষ্ট লাগে না আমার? বলেন। ইমামের চিন্তা থাকতে হবে। তার কারণটা হলো আমরা তো সমালোচনা করতে পছন্দ করি। কোন ইমাম যদি সূরা ইখলাস তেলাওয়াত করে দেখবেন বলবে, শুনেছিলাম উনি নাকি মুফতি সাহেব, শুনেছিলাম উনি নাকি অমুক সাহেব, কিন্তু আজকে ঈদের নামাজে দেখলাম উনি সূরা ইখলাস পড়তেছে। মানে সমালোচনা শেষ নেই। অথচ তার মর্ম তো আজও বুঝে নাই। আমার জীবনে একটা কোম্পানির মসজিদে ইন্টারভিউ দেওয়ার জন্য নামাজ পড়েছিলাম। সূরা অসুস্থ থাকার কারণে সূরা ইখলাস পড়লাম। আর আমি সূরা ইখলাস একটু বেশি পড়ি। তার কারণটা হলো নবীজি আমার এক অভিযানে সাহাবীদেরকে পাঠালেন, যাকে ইমামের দায়িত্ব দিলেন, তিনি সূরা ইখলাস পড়ে পড়ে নামাজ জামাতে ইমামতি করেন। এই সাহাবী এই সূরা ইখলাস পড়া দেখে সাহাবায়ে কেরামের মধ্যে কথাবার্তা শুরু হয়ে গেল, এই কেমন লোক শুধু সূরা ইখলাস পড়ে, কারণ কি? যেহেতু নবী বানায় দিয়েছেন এই জন্য তারা সমালোচনা করেন নাই। অভিযান থেকে ফিরে আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যারা ইমাম বানিয়ে দিয়েছিলেন এই লোকটা কি করছে? শুধু সূরা ইখলাস পড়ে, কারণ কি? আমার নবী জিজ্ঞাসা করলেন, সাথীরা তোমরা তাকে জিজ্ঞাসা করো তিনি কি জন্য সূরা ইখলাস পড়েন। সাথীরা ওই ইমামের কাছে যা জিজ্ঞাসা করলেন, ভাই সফরে তো জিজ্ঞাসা করতে পারি নাই, এখন জিজ্ঞাসা করি কি জন্য আপনি সূরা ইখলাস এত বেশি বেশি পড়তেন, কারণ কি? ইমাম সাহেব জিজ্ঞাসা করার পরে বললেন, ও আল্লাহর নবীর সাথীরা, আমি সূরা ইখলাস পড়েছি এই জন্য এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আছে। বলো আল্লাহু আকবার। এই
সূরার ভিতরে আমার আল্লাহর পরিচয় আছে। আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম এসে বললেন, হুজুর আমরা জিজ্ঞাসা করেছি, লোকটি বললেন এই সূরার ভিতরে নাকি আল্লাহর পরিচয় আছে, যেন আপনি তিনি ভালোবেসে পড়েন। আমার নবী জিজ্ঞাসা করলেন, সাথীদারে এই কথা যদি ইমাম সাহেব বলে থাকে, ইমাম সাহেবকে বলে দাও স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনও তারে ভালোবাসে। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সারা, বুঝতে পারি না আমি, বুঝতে পারি না। অবুঝ আমি পাপী, আমি পাপের সীমা নাই, বারে বারে তোমার কাছে তাই তো ফিরে যাই আমি, তাই তো ফিরে যাই। রহিম তোমার নামের সিফত, রহিম তোমার নামের সিফত, হৃদয় থেকে কখনো যে মুছতে পারি না আমি, মুছতে পারি না। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সারা, বুঝতে পারি না আমি, বুঝতে পারি না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, যে সূরাটি আমি তেলাওয়াত করেছি তার কেবলমাত্র বিবরণ বলছি। এ সূরার নামকরণ করা হয়েছে, এ সূরার শুরুর আয়াতে বলা হয়েছে ইদাস সামাউ ফাতারাত, যখন আকাশ বিদীর্ণ হবে। এই আয়াতের শেষের শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। এ সূরার বিষয়বস্তু চারটি। কয়টি? চারটি। আরে ভালো করে বলেন না। চারটি। কিন্তু চারটি বিষয়বস্তু বলতে গেলে প্রায় আমার লাগবে 10 মিনিট, কিন্তু আমি ওই দিকে যাব না। একটু আল্লাহু আকবার বলেন তো। আল্লাহু আকবার। বিরক্ত লাগতেছে একটু, বলেন আমিন। আমিন। রোজা থেকে আপনারা রোজার পরে খুব সুস্থ না, আপনারা একটু অসুস্থ হয়েছেন? আল্লাহ সুস্থ অনেকে রাখছে, অনেকে অসুস্থ হয়েছে। আমরা খুব কষ্ট করেছি, তো আবার শুরু হয়েছে মাহফিল টুকটাক। তো এই মাহফিলের কারণে, সফরে রাত জাগার কারণে আমরা অসুস্থ। আল্লাহ যেন আলেমদের সুস্থ রাখেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, এই সূরার চারটি বিষয়বস্তু আমি বলতে যাব না, এটি বিস্তারিত আলোচনার বিষয়, সেই বিষয়ে আমি গেলাম না। তাহলে যে বিষয় নিয়ে আমি আলোচনা করছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে পৃথিবীর মানব মণ্ডলী, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে তোমার মহান রব থেকে গাফেল করেছে। এদিকে তাকান, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। হ্যাঁ, এত কষ্ট করে বসে থেকে কি লাভ? আর আধা ঘন্টা পরে তো বলবো কালেকশন দেন, তাহলে তো ওয়াজি শেষ হয়ে গেল। সুতরাং এই কথাটুকু আমরা যেন অন্যদিকে না নিই, কথাটা ভালো করে বোঝেন। হে পৃথিবীর মানব মণ্ডলী, কিসে তোমাকে তোমার মহান রব থেকে গাফেল করেছে। আমি আসার সময় তাফসীরে জালালাইন পড়তেছিলাম, এই মঞ্চে আসার আগ পর্যন্ত আমার এই ট্যাবের মধ্যে অনেক তাফসীর গ্রন্থের কি অ্যাপস নামানো আছে, তার ভিতরে সূরা এই আয়াত বের করে জালালাইন শরীফ পড়তেছিলাম। আলহামদুলিল্লাহ বলে। এই জালালাইন শরীফ পড়তে গিয়ে আমি দেখলাম অনেক ইমামের মতামত দিয়েছে। সেখানে ভাবলাম, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম বলার পিছনে আসলে ইনসান বলতে কি উদ্দেশ্য, এইটা আগে না জানা পর্যন্ত এই আয়াতের ব্যাখ্যা বোঝা সম্ভব নয়। তখন খেয়াল করে দেখলাম, এই ইনসান শব্দ দিয়ে আল্লাহ তাআলা একাধিক বিষয় বুঝিয়েছেন। তার ভিতরে একটি হলো, এই ইনসান বলতে অস্বীকারী কাফেরদেরকে বুঝিয়েছেন। দ্বিতীয়ত হলো, অনেকগুলো আছে, আমি বেশি বলবো না, মূল কথা বলবো। দ্বিতীয়ত হলো, এই ইনসান দ্বারা যারা আল্লাহকে বাদ দিয়ে গাফেল হয়ে আল্লাহর বিধান বাদ দিয়ে অন্যত্র ঘুরে বেড়াচ্ছে, এদেরকে বুঝিয়েছেন। আল্লাহ তাআলা একটা বিধান দিয়েছিলেন আমাদেরকে গত মাসে, বিধান দিয়েছিলেন না? কথা আপনাকে দিয়েছিলেন কিনা? সেই বিধানটা কি ছিল বলেন তো? সিয়াম। একটু আওয়াজ দিয়ে বলেন তো কি? সিয়াম।
কোরআনুল কারীমের সূরা বাকারা 2 নম্বর সূরা 183 নম্বর আয়াত। এই আয়াতের ওয়াজ কিন্তু আমি করব না, আগে ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে পৃথিবীর মানব মণ্ডলী, হে পাঁচ বিবির মানুষ, আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ পাক ঈমানদাররা ভালো করে শোনো, তোমাদের একটা বিধান দেওয়া হলো। সেই বিধানটা তাও আবার লিখিত ভাবে দেওয়া হলো। এদিকে তাকান, কিভাবে দেওয়া হলো? লিখিত। বলেন, কুতিবা ব্যবহার করেছেন, ফরিদা বলেন নাই। লিখিত ভাবে একটা বিধান দেওয়া হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা পৃথিবীতে আসার আগে, তোমাদের কাছে এই বিধান যাওয়ার আগে এই পৃথিবীতে আরো মানুষ এসেছিল, তাদেরকেও লিখিত ভাবে এই বিধান দেওয়া হয়েছিল। আল্লাহু আকবার বলেন। তার একটা কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা তাকওয়াবান হতে পারবে। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, আজকের আলোচনায় মা গর্রকা বিরব্বিকাল কারীমের তাফসীর কেন আমি ইয়া কুতিবা আলাইকুমুস সিয়ামে গেলাম, একটু গভীরে চিন্তা করলে আপনি বের করতে পারবেন নিজেই। সেটা হলো, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই ইনসান বলতে আল্লাহর বিধান বাদ দিয়ে গাফেলদের উদ্দেশ্যে বলেছেন, এই গাফেল হলো এই রোজার বিধান পাওয়ার পরেও আপনারা দেখেছেন শয়তান শৃঙ্খলে বন্দী ছিল, ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা শাহরুর রমাদান, যখন রমজান প্রবেশ করেছে এই পৃথিবীতে, আল্লাহ তাআলা কয়েকটা কাজ তিনি করেছেন। একটা হলো আকাশের সমস্ত দরজা তিনি খুলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, কি বাড়ি যা বলবেন? আকাশের সব দরজা তিনি খুলে দিলেন, আর জান্নাতের দরজাগুলো তিনি খুলে দিলেন, জাহান্নামের দরজাকে তিনি বন্ধ করে দিলেন, আর শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করলেন। আমার প্রশ্ন হলো, কি হয়েছে শোনা? এখানে বাচ্চারা সাহায্য করতেছে। বাবা শোনা, তোমার ওয়াজ শোনো, তোমরা একদিন আলোচক হবে না? তাহলে যে ভালো করে মনোযোগ দিয়ে শোনো। এই তো হয়ে গেছে, বেশি সময় তো নাই। একটু আল্লাহু আকবার বলেন। আমি খুব তাড়াহুড়ো, আপনাকে বিরক্ত হচ্ছেন? তাহলে সকলে একসঙ্গে চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। এই জমিন কার? এটা আমার মনের কথা। জমিন কার? আমি যেদিন সালাউদ্দিন কাদের চৌধুরী এবং মুজাহিদ সাহেবের যেদিন ফাঁসি হয়, সম্ভবত 21শে নভেম্বর, আমার খেয়াল নেই ওইভাবে, তবে আমি এখন বলছি, সেদিন আপনাদের উত্তরবঙ্গের একটা থানাতে আমি মাহফিল করি। সেই থানাটির নাম হলো শেরপুর থানা, বগুড়া জেলার শেরপুর থানা। ঠিক আমি মঞ্চে যখন আলোচনা করতেছিলাম, ওসি সাহেব নিজে চলে এসেছেন, এসে বললেন, এই মুহূর্তে আলোচনা বন্ধ করতে হবে, কেননা আজকের রাত্রে এই দুইজনকে ফাঁসি দেওয়া হবে। বিশ্বাস করবেন না, আমি বললাম রব্বুল আলামিন ফাঁসি হচ্ছে তাদের ইতিহাস একদিন তাদের দোষ এবং নির্দোষ এগুলো প্রকাশ করে দিবে। বলেন ঠিক কিনা? কিন্তু আজকের এই মাহফিল এইভাবে বন্ধ হয়ে যাবে। আমি বললাম অন্তত পক্ষে দোয়া করার জন্য সময় দিতে হবে। আল্লাহু আকবার বলেন। একেবারে শহরে গুয়াহাটি মসজিদের উদ্যোগে মাহফিল ছিল, সেখানে মাহফিলে বক্তব্য দিতে গিয়ে আমি আল্লাহর কাছে প্রার্থনা করলাম, সেই মাহফিলে প্রশাসনকে বসায় রেখে আমরা বলেছিলাম, এই জমিন যার, আইনও চলবে তার। এই দোয়া আল্লাহ তোমার কাছে আমরা করি, এই শহীদদের রক্তের বিনিময় এই জমিনকে তুমি কোরআনের জমিন বানায় দাও। বলেন আমিন। একদিনে কোরআনের কথা বলে মাঠে টিকে থাকি নাই। অত্যাচার জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, পাগল হয়ে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থেকে বলেছে, আল্লাহ এই দুনিয়ার কোনো মায়া নাই, প্রয়োজনে তুমি পরকালে একটু নাজাতের ব্যবস্থা করে দিও। বলো না আমিন। আমার বন্ধুগণ, এই জন্য কেউ কোনো কথা বলবেন না, আমি আপনাদের কাছে কোনো কিছু চাই নাই যে এই জিনিস দেন সেই জিনিস দেন, শুধু বলছি কথা বলেন না। এত সময় কথা বললাম একটা বারের জন্য, আমি বলি নাই বাইরে যারা আছেন তারা এখানে আসেন। আমি ভালো করে জানি জোর করে বিয়ে পড়াই দিলে ওই মেয়ে সংসার করবে না। আমি এটাও ভালো করে জানি ইচ্ছে করে কোরআন হাদিসের কথা না শুনলে এরকম মুসলমানদের কখনোই ইসলামের পথে জিহাদের ময়দানে দাঁড়ায় থাকা যাবে না। দাঁড়ায় থাকতে হলে ঈমান নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। ঠিক কিনা বলেন?
শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করলো। মা গর্রকা বিরব্বিকাল কারীম, কিসে তোমাকে সেই যে শৃঙ্খলে আবদ্ধ করলো, তারপরেও কিসে তোমাকে পাপের কাজে উদ্বুদ্ধ করলো? এখন গর্রকা বিরব্বিকাল কারীম বুঝছেন তো? আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, বাংলাদেশের বুকে এই 1 মাস সারা পৃথিবী বাদ দিয়ে দেন, আর পৃথিবীর কথা পরে আসি, বাংলাদেশে এই 1 মাসে জেনা হয়েছে নাকি? এই দেখেন, কথা বলেন, কি বুঝলেন আমাদের? এই 1 মাসে জেনা হয়েছে না বন্ধ হয়ে গিয়েছিল? বিভিন্ন হোটেল, বিভিন্ন জায়গায় গিয়ে দেখেন, পরকীয়াও বন্ধ হয় নাই। স্বামী আছে বিদেশে, স্ত্রী আছে বয়ফ্রেন্ড নিয়ে, এমন দৃশ্য বন্ধ হয় নাই। কথা বলেন। এরপরে খুন খারাপি কি বন্ধ হয়েছে? রোজার মধ্যে প্রকাশ্যে মানুষকে গুলি করে মেরেছে, এমন রিপোর্ট বাংলাদেশে আছে না নাই? সংগ্রামী ভাইরা আমার, খাদ্যে ভেজাল দেওয়া কি বন্ধ হয়েছিল? ওজনে কম বন্ধ হয় নাই, কিছুই বন্ধ হয় নাই। তাহলে আমার প্রশ্ন হলো, আমরা সব সময় বলে থাকি, অন্যায় কাজ হলেই বলি শয়তান অসহসা দিয়ে করাইছি, শয়তানের দোষ যেহেতু দিলাম, শয়তান যেহেতু বন্দী, এই শয়তানি কাজ কে করলে একটু উত্তরটা দিতে পারবেন কি? তাহলে বোঝা গেল, পীরের কাছে মুরিদ হওয়ার পরে, পীরের কাছে মুরিদ হওয়ার পরে অনেক সময় দেখবেন পীরের আমল করতে করতে এক সময় মুরিদি পীর হয়ে যায়। শয়তানের কাছে মুরিদ হওয়ার পরে এত বেশি আমল আমরা করে ফেলেছিলাম, শয়তান বন্দী আছে ঠিকই, মানুষ রূপী শয়তান বন্দী হয় না। আরো চিল্লা বল, ঠিক না? কথা বলার জন্য কলিজার ভিতরে খা খা করতেছে, এতে যা হয় হোক, অজু করে বসে আছি, 2 সেকেন্ডে ফটফট লেগে মরিয়ে যাবো, কিন্তু কথা বলতে হবে, ঠিক কিনা বাবা? মা গর্রকা বিরব্বিকাল কারীম, কিসে তোমাকে রোজার বিধানকে এত ছোট করে দেখালো? ইসরায়েল আমেরিকার 2 জন মিলে একজনের সঙ্গে যুদ্ধ করতেছে। দেশটার নাম কি? আমরা কিছু মুসলমান আছি, তাদের আকীদার দোহাই দিয়ে বলি, ওদের জন্য দোয়া করাও জায়েজ নাই। যে মোল্লা এই ফতোয়া দিল, বলেন তো দেখি, জীবনে কোনোদিন আমেরিকাকে একটা ইটা দিয়ে ডেল দিতে পারবে নাকি? কথা বলে। ফতোয়া দেওয়ার আগে একটু চারদিকে গুনে দিতে হবে। আকীদার পার্থক্য পরের চিন্তা করেন, তাদের জবাব তারা আল্লাহর কাছে দিবে, আমাদের জবাব আমরা দেব। তবে মনে রাখবেন, আমেরিকা এবং ইসরায়েল, এই বিশ্ব বেয়াদবরা এক ইরান ছাড়া কাউকে পৃথিবীর মুসলমান মনেই করে না। তার কারণ ওই আমেরিকা এবং ইসরায়েল সমস্ত মুসলিম দেশগুলোকে তারা তাবেদারি রাষ্ট্র বানিয়ে ফেলেছে। কেবলমাত্র একমাত্র ইরান বুক উঁচু করে দাঁড়িয়ে আছে আর বলছে, এর পরিণতি অত্যন্ত ভয়াবহ না হওয়া পর্যন্ত এ যুদ্ধ বন্ধ হবে না। আল্লাহু আকবার বলেন। ইসরায়েলের যারা সন্তানেরা আমেরিকার প্রচারণায় গাজার মুসলমানদেরকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে গোটা গাজা শহরটাকে একেবারে ধুলার সঙ্গে, মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। কিন্তু মাজলুমের দোয়া কবুল করেন কে? আল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলেন কি? আল্লাহ। আল্লাহ কি আছে না কোন জায়গায় বেড়াতে গেছে? হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরন্তন এবং চিরঞ্জীব, তিনি আছেন এবং তিনি থাকবেন। ওই আল্লাহ সম্পর্কে আমার একটা প্রিয় আয়াত আপনারা বহুবার শুনেছেন, আজ একটু বলবো নাকি? আল্লাহ বলছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। বলো আল্লাহু আকবার। আমি যতগুলো আয়াত পড়ি, আমার এই আয়াত পড়লে অন্তরে শান্তি একটু বেশি পাই। সুবহানাল্লাহ বলেন না? আরেকবার পড়েন, ওয়া ইলাহুকুম, বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ
আল্লাহ ছাড়ে না, বলেন ঠিক কিনা? ওই ইসরাইল এত ছোট একটা দেশ আমাদের মুসলমানদের তীরে এসে বসতি গড়ে তুলে অবৈধভাবে একটি রাষ্ট্র তৈরি করেছে। গুগলে সার্চ দিবেন, গিয়ে দেখবেন প্রায় ইরানের তুলনায় প্রায় 80 গুণ ছোট। অর্থাৎ এই ইসরায়েল রাষ্ট্রের যে পরিধি, এই হিসেবে ইরানের যে আয়তন তাতে 80 গুণ বড় হলো ইরান। এত বড় দেশটার সঙ্গে পায়ে পা দিয়ে দ্বন্দ্ব লাগাইছে। আল্লাহ বলে এই দ্বন্দ্বের লাগানোর কারণটা হলো ওই পারমাণবিক বোমা দিয়ে আর মিসাইল দিয়ে এমন পরিস্থিতি সৃষ্টি করবে, গাজার মানুষ যেমন কষ্ট পেয়েছে এর চেয়েও দ্বিগুণ কষ্ট দিয়ে তোদেরকেও মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন না? ফতুয়া বন্ধ রাখে, ফতুয়া দেওয়ার আগে মিসাইল একটা বানান। আমার মিসাইল বানাতে পারেন নাই, বাঁশ বানাইছে, ঠিক কিনা বলেন? সংগ্রামী ভাইয়েরা আমার, রমজান মাসে আমরা আল্লাহর বিধানকে অবজ্ঞা করে একটা অদ্ভুত দেশে বসবাস করি। এমন দেশে আমরা আছি, অন্য দেশে রোজা আসলে দ্রব্যমূল্যের দাম কমে, আর আমার দেশে দ্রব্যমূল্যের দাম বাড়ে। অনেকেই মনে হয় ব্যবসায়িক আছে, এই জন্য কিছু বলে না। লেবুর দাম কেমন ছিল আপনাদের? 60 টাকা হালি। হ্যাঁ, 60 টাকা জয়পুরহাট। ঢাকা কিরকম হতে পারে? তবে 60 টাকা হোক আর 100 টাকা হোক আর যাই হোক, মজার কথা আমি বলবো, যে লোকটা বার কাছ থেকে লেবু তুলে নিয়ে বাজারে গিয়েছে, আসর নামাজ জামাতে পড়েছে, মেশাক একটা মার আরম্ভ করছে। জিজ্ঞাসা করা যায়, চাচা মিয়া লেবু যে তুলে এনেছেন, লেবুর ভিতরে রস কেমন হবে? বলে, বাবা আমার কোনো গ্যারান্টি দেওয়ার ক্ষমতা নাই। তার কারণ চাচা নিজেও জানে এটা বাদ এখনো পরিপূর্ণতা পায় নাই, এ সিপলে কোনো রস বের হবে না। শয়তান বলে, আমি আগেই বলছিলাম তোরা আমার মুরিদ হয়ে আমার ইজ্জত গেছে। তার কারণ আমার সোয়াবে তোরা আমার চেয়ে বড় শয়তান। কথা কয় না? সংগ্রামী ভাইয়ের আমার, যে দুধ ছিল 60 টাকা 70 টাকা, রমজান আসার পরে 120 টাকা বাড়াইলো কোন আল্লাহর ওলি? কথা বলবেন না আমি জানি। তৃতীয় নাম্বার কথা হলো, গার্মেন্টসের যারা ব্যবসা করেছেন, যে পাঞ্জাবির দাম ছিল 200 টাকা, জামার দাম ছিল 200 টাকা, একটা শূন্য বাড়ায় দিয়ে আল্লাহর ওলি 2000 বানায় ফেলেছে। কথা কয় না? 2000 টাকার পাঞ্জাবি, একটা বাম সাইড একটা 5 লিখে দিয়ে 5200 টাকা বানায় ফেলেছে। আপনি কিনতে গিয়েছেন, উনি দেখবেন 4 থেকে মেশাক মারা আরম্ভ করছে, নরম মেশাক। কথা কয় না? আরে বসেন না মিয়া, নরম মেশাক। বাজারের যত অত্যাধুনিক ইফতারি আছে এক সাইডে বানানো হচ্ছে বিকেল 3টা থেকে। উনি একটা তসবিহ নিয়ে বসে আছেন, দেখে মনে হয় দরবেশ বাবায় সানি। জিজ্ঞাসা করা হয়েছে, ভাইজান এটার মূল্য কত? কয়ে কিন্তু আমার পরিচিত লোক। বলে, স্যার 5200 টাকা মূল্য আছে। কয় আপনি 1000 কম দিয়ে 4200 দিয়ে নিয়ে যান। কথা কয় না মিয়া? আসলে পাঞ্জাবির দাম কত? 2000। 5 একটা লাগাই দিয়ে বানায় ফেলেছে 5200। আল্লাহর ওলি তসবিহ টেপে আর বলে, বেশি কথা বলা যাবে না, রোজার দিন, আপনি আমার আপনজন মানুষ, কাছের মানুষ, আপনি 1000 কম দিয়ে 4200 দিয়ে নিয়ে যান। একটা ঘরোয়া কথা বলবো, রাগ হতেছে নাকি আপনাদের? একটা ঘরোয়া কথা বলবো। লিচুর দাম যখন বেশি, একটা লিচুর দাম যখন অনেক পয়সা, অনেক টাকা পড়ে গিয়েছে, 100 লিচুর দাম প্রায় 600 টাকা। হঠাৎ করে এক রিস্কওয়ালা ডেকে বলছে, হুজুর আমি লিচু কিনে বাড়িতে গিয়ে দেখি 50টা নাই, 42টা 43টা আছে, আর 7টা নাই। লিচুর দোকানে কিনতে যা বললাম, ভাই আপনি যে লিচু বিক্রি করতেছেন, আপনার তো 50টা কথা বলে 8টা 10টা থাকে না, কারণটা কি? এটা যে আপনি দেন না, এটা কত বড় অপরাধ আপনি জানেন না? কি কয়, ভাই আমি তো এটা করি না, ওরা আগে লাগাই দিয়েছে, যেগুলো খুলে পড়ে, যেগুলো আমার বাবার সম্পদ। মানে একেবারে গুনে দিয়েছে, যেগুলো ছিঁড়ে পড়ে গেছে ওগুলো আবার কেজি ভাও বিক্রি করে। এর মানে হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, ওগুলো মিসকিনদের গুনে দিয়ে দিয়েছে। কোনো কিছু নাই, 50টা বেঁধে নিয়ে বাড়িতে গেছে। রিস্কালা সারাদিন কামাই কাজি করে 300 টাকা দিয়ে 50টা নিয়ে যায়, বাড়িতে গুনে দেখে 8টা 10টা নাই।
আমি লিচুওয়ালাকে ডেকে বললাম, ভাই এ যদি বদদুয়া করে তোমার লিচু ফুরানোর আগে তোমার কিডনি বাতিল হয়ে যাবে। বলে কারণ কি? বলে এরকম মাজলুম মানুষ সারাদিন পেটেল মেরে ইনকাম করেছে আর তুমি সেটা কম দিয়েছো, কারণ কি? সংগ্রামী ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেছে যে বিধান তোমাদের দেওয়া হলো ওই বিধান সম্পর্কে কে তোমাদের গাফেল করলো? মা গররাকা বিরাব্বিকাল কারীম। অথচ আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছিলাম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। যেন তোমরা তাকওয়ার মানদণ্ডে পৌঁছাতে পারো, তাকওয়াবান হতে পারো। তুমি যদি সত্যি রোজা আল্লাহর জন্য করতে পারো, এইবার ভালো করে একটা কথা শোনেন, একটা কথা বলবো, বিরক্ত হয়ে থাকলে বলেন। আমার বন্ধুগণ, আর 10 মিনিট ওয়াজ করার পরে 10 মিনিট কালেকশন 55 থেকে আল্লাহুম্মা আমিন। দয়া করে মেহেরবানি করে খেয়াল করবেন, একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই উঠতেছেন কেন? বসেন। এই 10 মিনিট আগে চলে যাচ্ছেন নাকি? জরুরত এসেছে। আমার বন্ধুগণ এদিকে খেয়াল করেন, যে কথাটা আপনাদের বলছি, কোন ব্যক্তি যদি একটা রোজা যদি আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরের রাস্তা পর্যন্ত আল্লাহ দূরে সরাই দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন, জোরে বলেন। কত বছরের রাস্তা? 70 বছরের রাস্তা। এই 70 বছরের রাস্তায় যদি একটা রোজা পালন করলে যদি হয়, এবার আমরা কয়টা করেছি? 30টা রোজা যদি 70 দিয়ে গুণন দেন, তাহলে কত বছরের রাস্তা দূরে সরে যেতে পারে? কিন্তু বুকে হাত দিয়ে বলেন তো দেখি, আমার আল্লাহ যেভাবে রোজা পালন করতে বলেছেন, আমার তো মনে হয় একটা রোজাও আমরা সেভাবে পালন করতে পারি নাই। আল্লাহ দয়া করে যদি কবুল করেন সেটা ভিন্ন কথা, কিন্তু আমরা করতে পারি নাই। সংগ্রামী ভাইয়েরা আমার, একটা রোজার এত গুরুত্ব হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় বলেন না সালাতুলি, সালাত আমার জন্য, আজ আল হাজ্জুলি, হজ আমার জন্য, আজ যাকাতুলি, যাকাত আমার জন্য, এটা একটা জায়গায় বলেন নাই। কিন্তু হাদিসে কুদসির ভিতরে বলেছেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, এ রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং দিয়ে দিব। সেই প্রতিদানটা এত বড় প্রতিদান আপনি কল্পনাও করতে পারেন নাই। আমি আয়াত দিয়ে আপনাদের বুঝিয়ে দিয়ে গেলাম, কথাটা একটু বোঝার চেষ্টা করেন। মহান রব্বুল আলামিন বান্দাকে যখন জান্নাতে দিবেন, জান্নাতের ভিতরে বান্দার যা যা নিয়ামত আল্লাহ সব দিয়ে দিবেন। হাউজে কাউসার থেকে শুরু করে যত যা কিছু আছে পানিও আল্লাহ পাক জান্নাতের মধ্যে দিবেন। সামনের খাটে মানুষ এলান দিয়ে ঘুমাবে, আরাম করবে, আর চোখ জুড়ানো একেবারে ডানা কাটা পরীর চেয়েও সুন্দর এমন আল্লাহ পাক ভোর গেলে মান দিয়ে দিবেন। আল্লাহু আকবার বললেন না? আল্লাহু আকবার। এমন কি জান্নাতের মধ্যে মানুষ আদম আলাইহিস সালামের সূরতে প্রবেশ করবেন। আদম নবী 60 গজ লম্বা ছিল, এত লম্বা মানুষ জান্নাতে প্রবেশ করবে। ধীরে ধীরে মানুষ হ্রাস পেতে থাকবে, স্বাভাবিকভাবে আসবে। এমন যুবক বয়স হবে যে বয়সের ভিতরে কেবল দাড়ি মুছ গজাইছে। সুবহানাল্লাহ বলেন। এমন সুন্দর চেহারা নিয়ে ভিতরে প্রবেশ করবে। এত কিছুর পরও এক পর্যায়ে মানুষ যেন কি যেন পায় নাই, পায় নাই। এই জন্য মানুষ চিন্তিত হয়ে যাবে। চিন্তিত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জিজ্ঞাসা করবেন, নবীজি আপনার উম্মতদেরকে আমি যা দিতে চেয়েছিলাম তাই দিয়ে দিয়েছি, জান্নাত দেওয়ার ওয়াদা করেছিলাম, জান্নাত দিয়েছি, নাজ নিয়ামত দিয়েছি, তারপরেও কেন তো আপনার উম্মতেরা এখনো আকাঙ্ক্ষিত কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব থেকে বলবেন, রব্বুল আলামিন তোমার বান্দাকে তুমি জান্নাত দিয়েছো, বান্দিকে জান্নাত দিয়েছো ঠিকই, তারা পেয়েছে, একটা জিনিস এখনো পায় নাই। দুনিয়ার বুকে রমজান মাসে রোজা রাখার কারণে তোমার বান্দাদের জন্য তোমার ওয়াদা ছিল জান্নাতে তুমি দেখা দিবা, এই দেখা এখনো পর্যন্ত পায় নাই বলেই তোমার বান্দার শূন্যতা পূর্ণ হয় নাই। আল্লাহু আকবার। এটা আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। সংগ্রামী ভাইয়ের আমার, সঙ্গে সঙ্গে কিতাবের ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে প্রায় 70,000 পর্দা সরে যাবে। আল্লাহু আকবার বলেন। বান্দা এবং আল্লাহর মাঝে চোখের ইশারায়
ভালোবাসা বিনিময় হতে থাকবে, পরে না চোখের পলক, কি আপনার রূপের ঝলক। এই চিন্তা ভাবনায় বান্দাও তাকিয়ে থাকবে। এত বড় চোখ করে মনে করেন তাকায় আছে, একটা বারের জন্য চোখের পাতা পড়বে না। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই পর্দাগুলো আবার লাগায় দিবে। সুবহানাল্লাহ বললেন না? লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে বান্দা ডেকে বলবে, রাব্বুল আলামিন এত তাড়াতাড়ি কেমনে তুমি আমাদের আবার দৃষ্টি বন্ধ করে দিলে, কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে, ও নবীজি আপনার উম্মতদেরকে বলে দেন, এত অল্প সময় নয়, প্রায় 40,000 বছর পার হয়ে গেছে, আমার বান্দা বুঝতে পারে নাই। মালিক তুমি জান্নাতে একটি ঘর বানিয়ে দিও, বলেন আমিন। হে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও, মালিক তুমি জান্নাতে একটি ঘর বানিয়ে দিও। এটা আমিন বলা যাবে না? সেই জান্নাতের ঘর, যে জান্নাতের পাশে আল্লাহ তুমি থাকবা, এই জান্নাত আমাদের জন্য নসিব করো, বলেন আমিন। সংগ্রামী ভাইয়ের আমার, আমি আপনাদের বলছি, আয়াতগুলো আপনাদের অর্থ বলে দিব বলে আপনাদের কষ্ট দিচ্ছি, আপনারা কি বিরক্ত হয়ে গেছেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে হে পৃথিবীর মানব মণ্ডলী, কিসে তোমাকে তোমার রব থেকে বিমুখ করেছে? কেন তুমি আল্লাহর বিধান মানো না? কেন তুমি রাসূলের বিধান মানো না? কেন তুমি নামাজ পড়ার জন্য মসজিদে যাও না? কেন তুমি পর্দা করো না? কেন তুমি শরীয়তের বিধান মানো না? কি তোমার এরকম গাফেল করলো? আল্লাহ পরে আফসোস করে বলেছে, আল্লাযী খালাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, অতঃপর তোমাকে সুঠাম করেছি, এরপরও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাদৃশ্যপূর্ণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ অন্য জায়গায় আল্লাহ পাক বলেছেন, হাল্লা তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। বলেন আল্লাহু আকবার। তোমার এমন একটা কাল ছিল, এমন একটা সময় ছিল যখন তোমাকে একটা পদার্থ হিসেবে গণ্য করা হয় নাই। এরকম সামান্য একটা নতফার মধ্য দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মানব দেহের উৎপত্তি করেছি। তোমার বাবা আর মায়ের দৈহিক মিলনের ফলে ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, আল্লাহু আকবার বলেন। তোমার বাবার পৃষ্ঠদেহ আর মায়ের বক্ষপিঞ্জর থেকে সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানির সংমিশ্রণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। চিল্লায় বলো আল্লাহু আকবার। এই মাথা তো অহংকারে উঁচু হওয়ার কথা নয়, বরং এই মাথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুগত্যের মাথা, মস্তক অবনত করে বলা, হায় আল্লাহ সুবহানা রাব্বিয়াল আলা। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে আমি তোমাকে সৃষ্টি করলাম। কেমনে সৃষ্টি করলাম? তোমার মায়ের রেহেমের ভিতরে আমি তোমার স্থান দিলাম, এক ফোঁটা বীর্যের ভিতরে লক্ষ লক্ষ শুক্র কীট। এটা আল্লাহ আমার মুখে শোনা। একজন মায়ের রেহেমের ভিতরে যে কয়েকটা প্রবেশ করে, ওই কয়েকটা সন্তান আমি আল্লাহ দুনিয়ায় দেই। এই পৃথিবীর ইতিহাস হলো 11 জন সন্তান একটা মায়ের পেটে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? ফেরেশতারা দাঁড়িয়ে আছে, এত জোরে জোরে ঘুরতে থাকে রেহেমের চতুর্দিকে, মা তখন দাঁড়ায় থাকতে পারে না। সংগ্রামী ভাইরা আমার, হঠাৎ করে একটা প্রবেশ করে, ফেরেশতারা মুখটা বন্ধ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ওই মুখ বন্ধ করার সঙ্গে সঙ্গে মায়ের রেহেমের ভিতরে ঘূর্ণির মতো মানুষ ঘুরতে থাকে, এরকম করে এত জোরে করে মা বমি শুরু হয়ে দেয়। মা ঘুমাতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, খাইলে বমি করে দেয়। আল্লাহ বলে, তোমার জন্মের উৎপত্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে তোমাকে সৃষ্টি করলাম, আল্লাযী খলাকা, আমি তোমাকে সৃষ্টি করেছি বান্দা। এরপরে তোমাকে সুঠাম করেছি। তুমি সামান্য জমাট বাঁধা রক্ত, তুমি ইচ্ছে করলে নাক মুখ হাত মুখ কিছুই হয় নাই তোমার। আমি তোমার মায়ের পেট থেকে নষ্ট করে বের করে দিতে পারতাম।
দুনিয়ার কেউ তোমাকে ওই জায়গায় বাঁচাতে পারতো না, ঠিক কিনা বলেন? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেখান থেকে বের করে, মায়ের রেহেমের পেট থেকে বের করে আমি আল্লাহ মানুষের আকৃতি দিলাম। এরপরে তোমার শরীরটা সুন্দর করে সাজালাম, তোমার হাত দিলাম, পা দিলাম, গায়ে গোশত লাগাই দিলাম, সবকিছু বানায় একটা মানুষের আকৃতি বানাই দিলাম। সুবহানাল্লাহ বললেন না? যেই তুমি মানুষের আকৃতি হয়ে গেলে, তোমার খাদ্যের প্রয়োজন হলো, তোমার ক্ষুধার উদ্রেক হলো, পৃথিবীর কোন কবিরাজ, কোন ডাক্তার তোমার খাদ্য দিতে পারে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মাসিকটা বন্ধ করে দিয়ে তোমার নারীর সঙ্গে আর মায়ের নারীকে এক করে দিয়ে মায়ের খাদ্যের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তিল তিল করে পেটের ভিতরে বড় করেছি। মাথা তোমার উঁচু হয়, মাথা তোমার অহংকারে উঁচু হয়। সংগ্রামী ভাইয়ের আমার, তোমার সারা শরীরে গোশত, এই গোশতের যে কোনো জায়গায় ভেঙে যায়, গলে যায়, পড়ে যায়, একবারে বাঁকা হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জোড়া দিয়ে তোমার ভিতরে হাড় সংযোজন করে দিয়েছি। বান্দা হাড় সংযোজন করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আরেকটা কাজ করেছি, গোটা বডিটারে আমি আল্লাহ চামড়া দিয়ে দিয়েছি। এমন চামড়া দিয়েছি তুমি সারা জীবন ঘষলেও যার ক্ষয় হয় না। এভাবে তোমাকে বানালাম, সুতরাং তোমাকে করলাম, এরপরে তোমাকে সুসামঞ্জস্য করেছি। বলো আল্লাহু আকবার। কুতিলাল ইনসানু মা আকফারা। আল্লাহ বলছেন মানুষ বড় নেমো খারাপ, সে বড় অকৃতজ্ঞ। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করেছেন এটা ভাবা দরকার। সংগ্রামী ভাইয়ের আমার বড় কষ্ট লেগেছে। আজকের এই মাহফিল আপনারা উপভোগ করেছেন ঠিকই, কিন্তু সময় পার হয়ে গেছে ভাইজান। আমারে কেউ কষ্ট দিবেন না, দয়া করে মেহেরবানি করে আমার কাছে দয়া করে আমাকে রেখে কেউ যাবেন না। কয়েকটা মিনিটের মধ্যে আমরা কালেকশনের বিষয়টা একটু সমাপ্ত করে আমরা মোনাজাতে শামিল হব। তৃতীয় নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেভাবে চেয়েছি ঠিক সেইভাবে আমার ইচ্ছা মতো তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেমন চেয়েছে তেমনি আমাকে বানিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে যেরকম করতেন ঠিক তেমনই করেছেন। কারণ পৃথিবীর কোনো পরামর্শের প্রয়োজন হয়নি। অনেক বড় ব্যাখ্যা বিশ্লেষণ, সেদিকে আমি গেলাম না। শুধু এতটুকু বলে যাই, মুসলমানেরা, পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিন থেকে, ইসলাম থেকে, কোরআন থেকে যদি গাফেল হয়ে যায়, এরপরও আল্লাহর কিছু আসে যায় না। তার কারণ একদিন না একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে, ঠিক কিনা বলেন? একদিন তো বিদায় নিতে হবে, বলেন একদিন তো বিদায় নিতে হবে। কতদিন আর থাকবে তুমি ববে, একদিন তো বিদায় নিতে হবে, তোমার একদিন তো বিদায় নিতে হবে। কোথায় রবে সাথী স্বজন, কোথায় ছেলে মেয়ে, ভুলে গেছো আল্লাহ তাআলাকে আজকে যাদের প্রেম। কোথায় তোমার বাড়ি গাড়ি সাজানো সেই ঘর, দুশক মেলে দেখবে বয়াল অন্ধকার কবর রে, অন্ধকার কবর। বাড়ি গাড়ি মালিক তুমি, টাকা পয়সার মালিক তুমি, কি লাভ তাতে হবে, একদিন তো বিদায় নিতে হবে। ও তোমার একদিন তো বিদায় নিতে হবে। কতদিন আর থাকবে তুমি ববে, একদিন তো বিদায় নিতে হবে, তোমার একদিন তো বিদায় নিতে হবে। কেউ কি চিরজীবন থাকতে পারবো? সামাজিক কিছু বর্তমানের দুই একটা কথা বলতে চাই, আপনারা যদি অনুমতি দেন বলবো কি? এবার মার্কেটগুলোতে আমার চোখের দেখা, আমি খুব বেশি মার্কেটে যাইনি, আমার পিয়ন দিয়ে বিভিন্ন কিছু লিখে আমি পাঠিয়ে দিয়েছি। আমি একজন জাতির একজন রাহবার হিসেবে, ক্ষুদ্র একজন দায়ী হিসেবে আমি দেখে বড় ব্যথিত হয়েছি। প্রত্যেকটা মার্কেটগুলোতে যত না বেশি পুরুষ মানুষ গিয়েছে, তার চেয়ে 3 গুণ মহিলা মানুষ মার্কেটে গিয়েছে। বলেন ঠিক? মনে হয় আপনারা কষ্ট পেলেন, কথা কন্যাকে কষ্ট পেলেন। সংগ্রামী ভাইয়ের আমার, এই মহিলাগুলো গিয়ে পর পুরুষ নাই, যার ইচ্ছা তার সামনে গিয়ে দাঁড়িয়েছে।
রোজার মাসে রোজা নষ্ট করার যত মূল মন্ত্র এই মহিলাগুলো করেছে, বলেন ঠিক কিনা? আপনি মনে রাখবেন, পুরুষ বাইরে এখানে যারা আছেন, আমি আপনাদের বাঁচার একটা রাস্তা বলে যাচ্ছি। যে পরিবারে যত বেশি নারীকে উন্মুক্ত করে দিবে, ওই পরিবার দুনিয়াতেও জাহান্নামে ভোগ করবে, পরকালেও তার লাঞ্ছিত এবং অপমানিতের মালা গলায় পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? অনেকেই বলতে পারেন নাই, তার কারণ আপনার স্ত্রীকে দিয়ে আপনার একটা গেঞ্জি কিনে না আনা পর্যন্ত আপনার কলজা ভরে নাই। এরকম বহু পুরুষ আছে। নারীকে যদি কন্ট্রোল করতে না পারেন, আমার কথা ভালো করে শুনে রাখেন, আমাকেও বলছি, যদি মহিলাকে কন্ট্রোল করতে না পারেন তাহলে এ বিয়ে না করে রোজা রাখাই ভালো ছিল। সুতরাং নারীকে যে কন্ট্রোল করতে পারে না সে হল নরাদম, নারীর সেও অধম। আপনি আপনার স্ত্রীকে বিয়ে করে নিয়ে এসেছেন, আপনি ওই স্ত্রীকে যে মার্কেটে পাঠিয়ে দিয়েছেন, আপনি কি জানেন ওই স্ত্রী পরপুরুষের সঙ্গে যে ভাষায় আর যে রকমের অঙ্গভঙ্গিতে কথা বলেছে, এরকম অঙ্গভঙ্গি আপনি স্বামী হয়েও জীবনে দেখেন নাই। মিথ্যা কথা বলছি নাকি বলেন? আর সর্বশেষ এই ব্যাপারে কথা, এই ব্যাপারে সর্বশেষ কথা, কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষদের কপালে দায়ুস লেখা থাকবে। এদিকে তাকান, কষ্ট লাগলে শুনে যান, কাজে লাগবে। মা বোনরা যারা পাশে আছেন তারা ভালো করে শোনেন। মা বোনরা কি পাশে আছে? আছে নাকি? তাহলে একটা কথা তো বেরিয়ে যাবে, বলবো কি টাকার সম্পর্কে। এবার আপনারা শোনেন, মহিলারা ভালো করে শোনেন। কিয়ামতের দিন এক শ্রেণীর পুরুষের কপালে দায়ুস লেখা থাকবে। অর্থাৎ দায়ুস হলো তারা যারা নিজের পরিবার পরিজনের বেহায়া নির্লজ্জাপনা অনায়াসে যারা মেনে নেয়। আপনার যুবতী মেয়ে কোথায় গেল আপনার খবর নাই, আপনি তসবিলে ব্যস্ত থেকে 4 পয়সার লাভ হবে না। কথা কর না কে? আপনার স্ত্রী কোথায় গেল আপনার কোনো খবর নাই। আপনি মনে রাখবেন, আপনার দান সদকা দিয়ে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। আর মহিলাদেরকে বলছি, আপনি বোরকা পরার ক্ষেত্রেও খুব সতর্ক হয়ে পড়বেন। চোখ বের করে আটোসাটো পোশাক পরে রাস্তাঘাটে আপনার যুবতী মেয়েকে আপনি নিজে সাজাইলে রওনা দিয়েছেন। আপনি কি জানেন, আপনি কি জানেন মানবতার পরম বন্ধু মেরাজে গিয়ে দেখলেন এক শ্রেণীর নারীদেরকে, এদিকে তাকান, এক শ্রেণীর নারীদেরকে বুকের স্তনের সঙ্গে রশি লাগায়া জাহান্নামের আগুনে বেঁধে রাখা হয়েছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন, জিবরিল ভাই, অনেকগুলো মানুষের আযাব দেখলাম, কিন্তু মহিলাদের এরকম আযাব যাদের হচ্ছে এরা কারা? জিবরাইল আমিন বললেন, হুজুর, এই মহিলাগুলো হলো তারা যারা নিজের স্বামীকে বাদ রেখে অন্য পুরুষের মন জয় করার জন্য যারা রূপসজ্জা এবং সাজসজ্জা করে। বুকে হাত দিয়ে বলেন তো দেখি, ঈদের মার্কেট এত টাকা দিয়ে করে দিয়েছেন, আপনার স্ত্রী আপনাকে দেখানোর জন্য, অধিকাংশ স্ত্রী স্বামীকে দেখানোর জন্য পরে নাই। বোনের বাড়ি যাবে, বাবার বাড়ি যাবে, কথা কন না কেন, বন্ধু আসবে, বান্ধবী আসবে, তাদের দেখানোর জন্য পড়েছে। মনে রাখবা নারীরা, তোমার স্বামীর সামনে তোমার পা থেকে মাথা পর্যন্ত তোমার রূপসজ্জা করো। হাতের মেহেদি শুধু হাতে নয়, পায়েও লাগাতে পারো, কিন্তু এটা দেখার কেবলমাত্র হকদার হলো তোমার স্বামী। এর ব্যতিক্রম যদি হয়ে যায়, ওই জায়গায় কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন লাগায় দিবে। সুতরাং এরকম আস্ফালন দেখায় না। কিয়ামতের দিন একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে একজন নারী। তার একজন হলো বাবা। বাবার দায়িত্ব ছিল মেয়েকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করে সৎ পাত্রের হাতে তুলে দেওয়া। বাবা পারে নাই, বাবার নামে মামলা হবে। বাবার অনুপস্থিতিতে বড় ভাইয়ের দায়িত্ব ছিল, বড় ভাই পারে নাই, বড় ভাইয়ের নামে মামলা হবে। বড় ভাইয়ের অনুপস্থিতিতে স্বামীর কর্তব্য ছিল, স্বামী পারে নাই, স্বামীর নামে মামলা হবে। স্বামী পারে নাই, বড় সন্তানের দায়িত্ব ছিল, এই বড় সন্তানও পারে নাই। এই 4 ব্যক্তিকে একজন নারী কিয়ামতের দিন মামলাতে জাহান্নামে ঢুকিয়ে দেবে। সুতরাং হুঁশিয়ার হয়ে যাবেন। আজকের আলোচনা যারা শুনলেন, মা গর্রাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে পর্দার বিধান থেকে গাফেল করেছে?
কিসে তোমাকে নামাজের বিধান থেকে গাফেল করেছে? কিসে তোমাকে রোজার বিধান থেকে গাফেল করেছে? কিসে তোমাকে ন্যায় ইনসাফের সমাজ বিনির্মাণের পথে অন্তরায় সৃষ্টি করেছে? এটার জন্য তোমাকে জবাবদিহি করতে হবে। প্রিয় ভাই সব, আমরা জীবনে কারোর কাছে আত্মসমর্পণ করে কথা বলি নেই বলেই মঞ্চে বসলে কে কি বললো না বললো আমরা নিজেদের মতো কথা বলার চেষ্টা করি। আপনারা কি তাতে কষ্ট পেয়েছেন? প্রিয় ভাই সব, কষ্ট পেয়েছেন? আমি জাহান্নাম থেকে বাঁচার রাস্তা কিছু বলে গেলাম। মা গর্রকা বিরব্বিকাল কারীম যেন আপনাদের মধ্যে না আসে, আল্লাহর বিধান থেকে যেন গাফেল না হয়ে যান, আল্লাহ যেন আপনাদেরকে তৌফিক দেন, বলেন আমিন। আরো চিল্লায় বলেন আমিন। এখন আপনাদের কাছে আমার অনুরোধ, এই ভরা মাঠ যেমন আছেন, ওয়াজ শুনে যেহেতু যান নাই, দয়া করে আমাকে রেখে কেউ যাবেন না। আপনারা কালেকশন কি লোক করে লোকটা একটু রেডি করেন আপনারা। জি, আপনারা 1000, 2000, 5000 দেওয়ার মতো কেউ আছেন কি? প্লিজ একটু বলেন দেখি, বলেন তো একটু। জি, আমি কিন্তু বড় আশা করে আছি যে আমার 5 বিবির মানুষ অন্য জেলায় গেলে যদি জিজ্ঞাসা করে যে আপনি কোন জেলায় বেশি যান, আমি বলি 5 বিবি এবং জয়পুরহাটে বেশি দেই। আলহামদুলিল্লাহ বল। জয়পুরহাটের মানুষ আমার হৃদয়ের মানুষ। জয়পুরহাটের আমাদের সাইদ সাহেব, আপনাদের এমপি মহোদয়, আমার এই এলাকার দায়িত্বশীল ভাইরা কলিজার সঙ্গে যা জড়ায় ধরেছে, আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগে। আল্লাহ যেন আপনাদের ডানপন্থী জাতি হিসেবে কবুল করেন, বলেন আমিন। আরো চিল্লায় বলেন আমিন। জি, দয়া করে মেহরবানি করে আমি 500, 1000, 2000 এরকম যারা আছেন মেহরবানি করে একটু দিবেন। একটু মেহরবানি করে, আমার বাবাজি কলম হাতে নিয়েছে, খাতা হাতে নিয়েছে। যদি এরকম কিছু লোক না বলেন তাহলে এতিমদের এই মাদ্রাসা, এতিমদের এই আয়োজন এটি বৃথা হয়ে যেতে পারে। আপনারা মেহরবানি করে খালি হাতে কেউ যাবেন না, দয়া করে মেহরবানি করে বলেন তো, 2 জন দিকে হাত তোলেন তো ইনশাআল্লাহ। আব্দুল কুদ্দুস সাহেব 1000 টাকা দিয়েছেন, মারহাবা বলেন। জি, এরকম আর কি আছেন একটু বলেন না, একটু প্লিজ। 500 টাকা, 1000 টাকা আপনি এতিমখানায় দিবেন। আমার ভাই কিন্তু একটা কথা বলেছেন, আমার ভালো লেগেছে কথাটা। সেটা হলো, উনি বলছেন যদি আমাদের কমিটির ব্যাপারে যদি আপনাদের কোনো দ্বিমত থাকে অথবা ইখতিলাফ থাকে, তাহলে সেক্ষেত্রে মতনৈক্য না করে আমাদেরকে জানাবেন, আমরা সংশোধন হব এবং প্রয়োজনে আপনাদের সাথে নিয়ে কাজ করব। ঠিক কিনা বলেন? তাহলে সেক্ষেত্রে আপনারা 500, 1000 টাকা দেওয়ার মতো কোনো মানুষ এখানে নাই। এই কলম ধরেছেন, উনি কি কলমটা খালি হাতে ফেলে যাবে? কই সাদ্দাম হোসেন? কই আপনি? আপনি আসেন, হাত ধরি। হুজুর মানুষ খালি পরের বাড়ি খায়, এবার দানও করছে। আল্লাহু আকবার। আলেমরা আল্লাহর রহমতে আগের চেয়ে অনেক এগিয়ে, আলহামদুলিল্লাহ। আমি একটা খালেস দিলে দোয়া করলে কি হয়? কাবা শরীফে যখন হজে গিয়েছে 18 সালে, আমার ছাত্র জীবনে গরিব মানুষের ছেলে আমি আল্লাহকে বলছিলাম, আল্লাহ আমাকে অল্প বয়সে হজ করে। আলহামদুলিল্লাহ কর। তো আমি 18 সালে হজ করেছি, আপনিও গিয়েছিলেন 18 সালে। এখন কত সাল? 26 সাল। তাহলে তখন আমার বয়স 33-34 বছর। আল্লাহ পাক আমাকে নিয়ে গেলেন, তখনই সেখানে গিয়ে আমি হজে গিয়ে কাবা শরীফের সামনে বসে থেকে তাফসীর করতেছি। এই সময় আমার মনে পড়লো, কি মনে পড়লো জানেন? তখন মনে পড়লো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যে ব্যক্তি মানুষের কর্মের জন্য চেষ্টা করবে, জিহাদের ময়দানে যুদ্ধ করলে যে সওয়াব আল্লাহ তার আমলনামায় সেই সওয়াব দিয়ে দিবে। হাদিসটা পড়ে কাবার মালিকের কাবার দিকে তাকায় বললাম, কাবার মালিক, আমি তো 2002 সালে এসএসসি পাস করেছি, রব্বুল আলামিন এই ওয়াজ করতে যায় তো দাড়ি দুড়ি পেকে বুড়ো হয়ে গেলাম রাত জেগে জেগে। তো সেটাই হয়েছে, আল্লাহ আমার দ্বারা কি একটু কিছু করতে পারো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল জাদিদ শিক্ষা পরিবারের এখন কর্মচারী এবং কর্মকর্তার সংখ্যা 18 জন। আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার জোরে বললেন না? প্রায় 1 লক্ষ টাকার উপরে তাদের সম্মানই দিতে হয়। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি দরিদ্র মানুষ, এই ঈদ গেছে আমি কোনো নতুন কাপড় পরি নাই। আমার বাড়িতে আল্লাহর খাস রহমতে মানুষ দলে দলে এসেছে, আলেমরা আগের চেয়ে অনেক অ্যাক্টিভ। আল্লাহু আকবার কর। ইনশাআল্লাহ একদিনে দেশ আলেমরা শাসন করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আপনারা চান না সেটা? চান না ইনশাআল্লাহ আলেমরা শাসন করবে। আমার দেশের আলেমরা এই মসজিদে 5000, 3000 টাকা বেতনের গোলামীর চাকরি করবে না, তারা রাষ্ট্রীয় ভাতা পাবে। আল্লাহু আকবার বলেন। আব্দুল ওয়াজেদ
1000 টাকা দিয়েছেন, মারহাবা কোন। এরপরে মিনু দিয়েছেন 500 টাকা। এরপরে মাঝে দিয়েছেন 500 টাকা, মারহাবা কোন। আল্লাহ তাআলা কবুল করেন, জোরে বলেন আমিন। প্রিয় ভাই সব, আরো যে একজন আছেন ইনশাআল্লাহ সহি নিয়ত করবেন, আল্লাহ তাআলা আপনার নিয়তটাকে কবুল করে নেবেন। দেখি বলেন তো যে একজন, আমি ইনি ধারণা নাকি আপনাদের আছে, একটু বলেন। দুই একজন বললে আমি মোসাফির সন্তুষ্ট হবো ইনশাআল্লাহ, দোয়া করবো অন্তর থেকে। বলেন মৌসুমী ধান আছে আপনারা বলেন দেখি, 10 কেজি, 20 কেজি, 1 মণ, কি বলেন? বুঝিনি। আপনার 500 টাকা, কি নাম? হযরত আলী 500 টাকা। আপনি কি দিয়েছেন? 1 মণ ধান, মারহাবা। মারহাবা কোন? কি নাম? সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম দিয়েছেন 1 মণ ধান, মারহাবা কোন। আমার মনে হয় এখানে কিছু লোক আছেন যারা আমাকে অতিরিক্ত সম্মান করে ফেলেছেন, কালেকশন চাওয়ার পরেও একটা লোকও উঠে যাননি। 12টা 1 মিনিট বাজে, আমি আর কয়েক মিনিটের মধ্যে মোনাজাত করবো ইনশাআল্লাহ। আপনারা কি দুই একজন একটু টাকার কথা বলে বা দানের কথা বলে একটু উৎসাহিত করতে পারেন না? একটু বলেন তো দেখি ইনশাআল্লাহ। হোসনে আরা 1000 টাকা দিয়েছেন, মারহাবা কোন। হোসনে আরা 1000 টাকা। আর কি? 1 মণ ধান, এই দেখেন তো আফজাল ভাই, মারহাবা। আজহার ভাই 1 মণ ধান। ভাই দান কেন? এই কি না, কি শোনা ভাই, দোয়া করবো, বসো বসো। আচ্ছা জরুর ছেড়ে চলে এসো ভাই, যাও ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করবো এখন। জি লেখছেন, এগুলো নামগুলো লেখছেন? আচ্ছা, আফজাল ভাই এবং আজহার ভাই, আজহার ভাই এবং আফজাল ভাই 1 মণ ধান দিয়েছেন, দুইজনই 1 মণ করে, মারহাবা কোন। এই পাশ থেকে দুই একজন নাই, একটু বলেন দেখি। এই পিছন থেকে একটু বরাবর, মারহাবা। আপনি কি 1 মণ ধান দেখেন তো? মামুন ভাই কি? আপনি? মামুন ভাই 1 মণ দিছে, আপনারা খুশি তো? আলহামদুলিল্লাহ, মামুন ভাই 1 মণ। আপনি কত? 1 মণ ধান। এই নামটা লেখেন, এই যে নামটা লেখেন, এনামুল ভাই 1 মণ ধান, মারহাবা কোন। আর কে আছেন? আর কে হাত তুলেছেন এই পাশে? সিরাজুল ইসলাম 1 মণ ধান। ভাই দাঁড়ান, তুই মিস্টার মন রাখেন। সিরাজুল ইসলাম না, মারহাবা। একে কত খুশি যে হৃদয় থেকে মুসাফির হলাম। এতিমখানাটা চলবে, আল্লাহর রহমতে এতিমদের মাথায় আল্লাহ হাত বুলিয়ে দেন, আল্লাহ রহমতে আল্লাহ পাক ওই সমান সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। সিরাজুল ইসলাম। মেসবাহুল কত? 1 মণ। মেসবাহুল লিখছেন কি? ফাহিম বিরঞ্জন দিয়েছেন 1100 টাকা, মারহাবা কোন। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। জি এই পাশ থেকে দুই একজন বলেন তো, এই লম্বাই দিকে, লম্বা একজন দুজন হাত তুলবেন, বেশি কিছু চাই না, জান একজন দুজন হাত উঠান। দান অথবা টাকা বলেন একটু প্লিজ। আছেন কেউ? ওই একজন পিছনে আমার প্রিয় ভাই। হ্যাঁ বলেন, নাম কি ভাই? 1 মণ ধান, মুক্তার আলী। মুক্তার আলী বিরঞ্জন দিয়েছেন 1 মণ ধান, মারহাবা কোন। আর কে হাত উঠেছেন দেখে একটু? সাজ্জাদ আলী। সাজ্জাদ আলী ছাত্রের বাবা 2 মণ ধান, মারহাবা কোন। জি এখানে কে? কমলউদ্দিন। হ্যাঁ 2 মণ লেখেন। আর কমলউদ্দিন উনি লেখেন 1 মণ। 1 মণ না, মারহাবা। আর কে আছেন একটু প্লিজ, একটু পিছন থেকে বলেন তো দুই একজন। সানাউল, মারহাবা ভাই, খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা, আমি সবার জন্য দোয়া করবো। আমার সানাউল দিয়েছে 500 টাকা। রবিউল ইসলাম হিলি 500 টাকা দিয়েছেন নগদ, মারহাবা কোন। আচ্ছা হ্যাঁ, আর কি কেউ আছেন? না, সানাউল দিয়েছেন 500 টাকা। 500 টাকা না ভাইয়া? 20 কেজি দান, মারহাবা। যে 20 কেজি দান লেখা রাখেন। আর কেউ আছেন? পরিশেষে আমাদের ভলেন্টিয়াররা যাবে, যাও বাবা যাও। ভলেন্টিয়ারদের কাছে, ভলেন্টিয়াররা যাবে, আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, যে যেমন পকেটে হাত দেন, পকেটে হাত দেন। আর এত বড় আয়োজনে আপনি সামিল হয়ে যান ইনশাআল্লাহ। নাম প্রকাশ করেন, 1000 টাকা দিচ্ছেন, মারহাবা কোন ইনশাআল্লাহ। সভাপতি সেক্রেটারি দান পাইনি। আজকের ইন্তেজামিয়া কমিটির সভাপতি এবং সেক্রেটারি কই? সভাপতি সাহেবের দান কই? 5000 দিবেন। আপনারা কি খুশি না বেজার? আলহামদুলিল্লাহ কোন জনাব সেক্রেটারি মহোদয়। হ্যাঁ
10,000 টাকা আমার প্রিয় ভাই আমাদের ওয়াহিদুজ্জামান জনি ভাই দিবেন 10,000 টাকা। মারহাবা কোন মারহাবা। কেশিয়ার কই অর্থ যিনি নাম বলে নাই 500 টাকা দিয়েছেন একজন। মারহাবা কোন জিল্লুর রহমান 2000 টাকা। মারহাবা কোন জি জনি ভাই 10,000 লেখেন। আপনারা যারা এখানে বসেছেন আমি অন্তর থেকে দোয়া করলাম কি শোনো ভাই কি দান এক মন 31 এক মন। মারহাবা কোন আসমান 1000 টাকা। জমিন কই সর্বনাশ আসমান কি সুন্দর নাম মায়ে বাবার কত আদর। আসমান আমার ছেলে আসমান। আল্লাহু আকবার কোন প্রিয় ভাই সব আমার নাম রেখেছিল আমার মামা বাশার আবুল বাশার শব্দের অর্থ হলো মানুষের পিতা। আল্লাহু আকবার কোন কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা। নবীকে আল্লাহ বলছেন হে নবী আপনি বলেন আমি তোমাদের মতোই মানুষ, পার্থক্য হলো আমার কাছে ওহী আসে তোমাদের কাছে ওহী আসে না। আল্লাহু আকবার কোন প্রিয় ভাই সব জি 1000 মাদ্রাসার শিক্ষক হাফেজ সাহেব 500 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা কবুল করেন বলেন আমিন। জি মা বোনরা আপনাদের কাছে কালেকশন করে টাকাটা ইনশাআল্লাহ পৌঁছায় দিবেন। প্রিয় ভাই সব অনেক কথা বলতে হয়, যিনি কথা বলেন তারই ভুল হয়। আমি মানুষ মাত্রই ভুলের ঊর্ধ্বে নয়। 12টা পেরিয়ে গেছে তারপরও কয়েকটা মিনিট কষ্ট দিয়েছি। নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন 1000 টাকা দিয়েছেন। আমি আজকে সবচেয়ে অভিভূত 5 বিবির মানুষের জন্য দোয়া রইল, ভালোবাসা রইল যে আমি কালেকশন এই 10-15 মিনিট হয়ে যাচ্ছে তাও আপনারা কেউ উঠে যাননি। এজন্য হেলালি সাহেবের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন। আল্লাহ যেন আপনাদের পূর্ণ যাজা এবং খায়ের দান করে বলেন আমিন। এমদাদুল হক কি করছে এমদাদুল রোড অ্যাক্সিডেন্ট করেছে 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি আমার প্রিয় ভাইকে আজকের দান এবং মুসাফিরের দোয়ার কারণে তুমি তাকে সুস্থতা দান করে দিও বলেন আমিন। আর চিল্লাবেন আমিন। জি সংগ্রামী ভাইয়েরা আমার আমি এখন দোয়ায় শামিল হতে যাচ্ছি। মেহেরবানি করে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন 1000 দিয়েছে। জনি ভাই দোয়া চেয়েছেন বাবার জন্য, আপনারা দোয়া করবেন। ইয়াং জেনারেশন যারা আছেন যারা কাজ করেছেন এত পরিশ্রম একটি আয়োজনে হেলালি সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। আগামী দিনে এগিয়ে যান আপনারা, আরো সুন্দর কিছু আয়োজন করে জাতিকে উপহার দেন এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত এই আলোচনা এবং আজকের এই কালেকশনের পর্ব শেষ করে মোনাজাতে শামিল হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم